আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নুরুজ্জামান জুবেল, সাবেক সভাপতি গোলাপগঞ্জ পৌর ছাত্রদল, বর্তমান জয়েন্ট কনভেনার গোলাপগঞ্জ পৌর যুবদল। আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি 2024 সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন এবং যারা আহত আছেন তাদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমাদের গোলাপগঞ্জ যুবদলের আগামীকালকে 23 তারিখ যে কর্মী সভা হচ্ছে, দীর্ঘ 4 বছর পরে আমরা একটি উৎসব মুখর পরিবেশে একটি কর্মী সভা করতে যাচ্ছি। আসলে কি বলবো, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি। সাধারণ মানুষ, সব ক্ষেত্রের মানুষও নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে। 2024-এর পরে এখন আমরা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, মানুষ ঘরে বাহিরে সবাই নিরাপদে আছেন। আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশ হচ্ছে 31 দফা বাস্তবায়নের মূল লক্ষ্য। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের ঘোষণা অনুযায়ী যে 31 দফা বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সেটাই বাস্তবায়ন হবে, সেটা আমরা আশাবাদী। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান বলেছেন যে যারা ত্যাগ স্বীকার করছে, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যারা জেল জুলুম মামলা হামলা নির্যাতিত হয়েছে, তাদেরকে দিয়ে আমাদের আগামী যুবদলের কমিটি হবে, সেটা আমি বিশ্বাস রাখি। এবং বর্তমানে যে সিলেট জেলা যুবদলের 2 জন ত্যাগী নেতা আমরা পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমরা বুক ভরা আশা রাখি যে ওনারাই যারা ত্যাগ স্বীকার করছে, এই হাসিনা সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে মামলা খেয়েছে, জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, ওনারা তাদেরকে দিয়ে কমিটি দিবেন, সেটা আমি আশা রাখি। আমি বিগত 2009 সালে প্রথম যখন বিএনপির একটি কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিতে আমি প্রথমে মামলা খাই 2009 সালে। তখন আমাকে গোলাপগঞ্জ পৌরসভার ভিতর থেকে আমাকে পুলিশ গ্রেফতার করে। আমার বয়স তখন খুব ছোট, আমি খুব ছোট ছিলাম, আমার 17 হবে বয়স। তখন আমি প্রথম জেলে যাই। পরবর্তী জেল থেকে বাইর হয়ে আমি আরো সক্রিয় হই, দলের জন্য কাজ করি। তখন পরবর্তী সময় আমি 2012 সালে আবার আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে আমি আবার 2012 সালে আমি জেলে যাই। পরবর্তী জেল থেকে বাইর হয়ে আমি আবার দলের জন্য আরো শক্ত হয়ে কাজে লাগি। 2015 সালে বিশেষ ক্ষমতা আইনে শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার নীল নকশার নির্বাচন প্রতিহত করতে গিয়ে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন করার কারণেই 2015 সালে আমাকে আরেকটি মিথ্যা মামলা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে আমি দীর্ঘ 4 মাস 27 দিন আমি জেল কারাবরণ ভোগ করি। পরবর্তী সময়ে আমি আবার জেল থেকে বাহির হয়ে আবার রাজপথ আন্দোলনে আরো সক্রিয় হই। তখন 2018 সালে আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে হাসিনা সরকারের আওয়ামী লীগের কিছু প্রভাবশালী আমাকে থানায় কোনো মামলা ছাড়াই নিয়ে আমাকে অমানবিক নির্যাতন করে। সেই নির্যাতনের পরবর্তীতে আমার 2টি পা নষ্ট হয়ে যায়। তখন আমি জেলে যাই, আমাকে পরের দিন চালান দিয়ে জেলে, আমার পা ফুলে অনেক বড় হয়ে যায়। তখন মেডিকেলে নিয়ে আমাকে রাখা হয়। মেডিকেলের একজন ডাক্তার শফি ভাই ছিলেন, উনি আমার পা কেচি দিয়ে কেটে আমার পা বের করে এতটুক ফুলা মেরেছিল আমার পা। শত নির্যাতনে মামলা হামলার পরেও আমি রাজপথ থেকে সরে দাঁড়াই নাই। আপনারা সবাই জানেন, সবাই আমার সাক্ষী। গোলাপগঞ্জের চৌমুনিতে ব্যবসায়ী ভাই আছে, শ্রমিক ভাই আছে, রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠনের সবাই জানে আমার বিষয়টা। আমি আশা রাখি দল আমাকে, আমি সৎ পথে থেকে রাজপথে থেকে আমি দলের জন্য লড়াই করেছি, দল আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে, সেটা আমি বিশ্বাস রাখি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের, আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন। এই দুঃসময় আমাদের দলের নিউজ করতে গিয়ে আপনারাও অনেক নির্যাতিত হয়েছেন।
আমি আপনাদের অজস্র সালাম জানাই এবং